আসানসোলের কল্যাণপুরের আদি দুর্গা মন্দিরে এবছরের দুর্গা উৎসবের জন্য বেছে নিয়েছে এক অভিনব থিম, মৃত্তিকা, মাটির শিল্প। আধুনিকতার ভিড়ে ধীরে ধীরে বিস্মৃত প্রায় আমাদের প্রাচীন মৃৎশিল্পকে নতুন করে বাঁচিয়ে তুলতেই এই আয়োজন। কালের সাক্ষী সেই মাটির কলসি, হাড়ি কিংবা গরুর গাড়ি স্মৃতি এবার স্থান পাচ্ছে প্যান্ডেলের দেওয়ালে। মৃৎশিল্পীদের জীবনযাপন, তাদের সৃজনশীলতা ও সংগ্রামকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হচ্ছে থিমের মধ্যে দিয়ে। এবারে দেবী দুর্গাকেও দেখা যাচ্ছে এক ভিন্ন রূপে। তিনি আবার দূরের দেবী নন, বরং কুমোর বাড়ির মেয়ে। হাতে নেই অস্ত্র, বরং মাটির হাড়ি, যা তিনি তুলে দিচ্ছেন কুমোরদের হাতে, যেন আহ্বান করছেন হারিয়ে যাওয়া দিনের প্রত্যাবর্তনকে। কমিটির সদস্যত্ব জানিয়েছেন, প্যান্ডেলের কাজ এখনো প্রায় অর্ধেক বাকি, তবে সম্পূর্ণ হলে দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে এক অন্য রকম অভিজ্ঞতা। সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ সহ নানান সামাজিক উদ্যোগেও থাকছে এই পুজোর বিশেষ আকর্ষণ। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিম কেবলমাত্র শোভা নয়, বরং আমাদের শিকড়কে প্রতি এক শ্রদ্ধার্ঘ। মাটির গন্ধেই তো আমাদের অস্তিত্ব। শেষে সকলেরই একটাই আশা, আবার যেন বেজে ওঠে কুমোরপাড়ার গরুর গাড়ির ঘণ্টাধ্বনি, আবার যেন মাটির কলসি হাঁড়ি ফিরে আসে ঘরের কোণে। মণ্ডপ তো আমাদের যেটা ঐতিহ্যপূর্ণ যেটা মৃৎশিল্প, সেটা আজকে হারিয়ে যাওয়ার পথে। আমরা যেভাবে আগে মৃৎশিল্পটাকে ব্যবহার করতাম, বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে হাঁড়ি কলসি যেভাবে ব্যবহার হতো, এখন সে ব্যবহার হয় না। তো মৃৎশিল্পটা এখন মৃৎশিল্প হয়ে দাঁড়িয়েছে। এই মৃৎশিল্পটাকে আবার জাগিয়ে তোলার জন্যই আমাদের এই থিম মৃত্তিকা। উপকরণ এখানে রয়েছে মাটি, খড়, বাঁশ, আয়রনেরও কাজ করছে আমরা কিছু কিছু জায়গায়, প্লাই। এই মণ্ডপের সাথে কি প্রতিমা সেম শট আছে? হ্যাঁ, মানে প্রতিমাটা আমাদের থিম রিলেটেডই তো হবে। মানে যেভাবে আমরা ভাবনাটা ভেবেছি, নিশ্চয়ই প্রতিমাটাকেও সেভাবে ভাববো। আমরা অ্যাকচুয়ালি বানাচ্ছি সেটা হচ্ছে একটা কুমোর বাড়ি। সেই কুমোর বাড়ি আমরা ভেবেছি যে আমাদের মা, যিনি সেই কুমোর বাড়িরই সাধারণ একজন মেয়ে, এই কুমোর বাড়ির সাধারণ মেয়ের রূপেই আমরা মাকে দেখছি। উনিই দায়িত্ব নিয়েছেন যেন যে এই বন্ধ হয়ে যাওয়া শিল্পটা, মৃত শিল্পটা, যাতে আবার আগের মতো নিজের